কত রিকোয়েস্ট করলাম তবুও ছাড়ছে না। তখন হাসিব বলল, তুমিও না হও, আমি থাকতে তোমার কিছু হবে না, কথাটি মাথায় রাখো। তখন রিয়া বলল, শোনো একটা কথা বলি। তখন হাসিব বলল, আরে বাবা পারমিশন নিতে হবে না, বলো কি বলবা। তখন রিয়া বলল, তোমার বাবার সম্পত্তি এখন 2 ভাগ হবে, কিন্তু এই সব কিছু তোমার নামে লিখে দেওয়ার কথা ছিল। হাসিব বলল, কিন্তু কি আর করার বলো, ও তো ফিরে এসেছে। তখন রিয়া বলল, তাতে কি, আমরা যে কোনো ভাবেই রাফিকে এই বাসা থেকে তাড়াবো। তখন হাসিব বলল, মানে তুমি কি বলতে চাচ্ছ? রিয়া বলল, আমরা কোনো একটি কাহিনী ঘটিয়ে রাফিকে এই বাসা থেকে বের করে দেব, তারপর পুরো সম্পত্তি তোমার নামে লিখে নিব। তখন হাসিব বলল, আচ্ছা দেখা যাক, তবে এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। এরপরে আর কোনো কথা বাড়াবাড়ি না করে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রাফি সকালবেলা উঠে একটু বাহিরে হাঁটাহাঁটি করতে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে একটি মেয়ে এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু অবাক হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? চিনলাম না তো সঠিক। আমার নাম পুতুল। পুতুল নামটি বলার সাথে সাথেই রাফি বলে ওঠে, ওহ পুতুল তুমি, কিন্তু তোমার এই অবস্থা কেমনে হলো? তখন পুতুল বলল, যাক তবে চিনতে পারছো? তখন রাফি বলল, তোমাকে কি ভোলা যায়, বলো কেমন আছো? তখন পুতুল বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এখন এই মুহূর্তে আরো বেশি ভালো। তখন রাফি বলল, সত্যি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তখন পুতুল বলল, তুমিও। তখন রাফি বলল, তোমার স্বামী কেমন আছে? তখন পুতুল বলল, আমি এখনো বিয়ে করি নাই। তখন রাফি বলল, মানে? তখন পুতুল বলল, সবই তো জানো, আবার নতুন করে কি জানতে চাইতেছো শুনি? তখন রাফি বলল, তোমার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, কেউ এমন করে নিজের জীবনটাকে শেষ করে? পুতুল বলল, ভালো